আসসালামু আলাইকুম, সকল শিক্ষার্থীকে স্বাগত জানিয়ে শুরু করছি ম্যাথ ক্লাস। আজকে আমি ম্যাথ ক্লাসে ক্লাস 8-এর ম্যাথের চ্যাপ্টার 4 এক্সারসাইজ 4.3 পেজ নং 68 কোশ্চেন নং 22 এই কোশ্চেনটি সহজে সমাধান দেবো। তাহলে দেখো, লিখি 22 দেওয়া আছে বা প্রদত্ত রাশি। কোশ্চেন নং 22 প্রদত্ত রাশিটি অপরিবর্তিত অবস্থায় তুলি 64x³ - 8y³। এখানে দেখো এক্স কিউবের সাথে 64, অর্থাৎ এদের সাংখ্যিক সহগ বা সহগ সংখ্যা হচ্ছে 64। এখানে এক্স এ কিউব, অর্থাৎ প্রথম পদ এখানে 64x³ ইকুয়াল 64 আমরা উৎপাদকে বিশ্লেষণ করবো, আর 64কে উৎপাদকে বিশ্লেষণ করবো অথবা গুণের সংখ্যা নির্ণয় করবো। যেহেতু এটি জোড় সংখ্যা, সুতরাং আমরা 2 দিয়ে ভাগ করতে পারি, আবার 4 দিয়ে ভাগ করতে পারি। 4 দিয়ে ভাগ করি, 4 6-এর মধ্যে 1 বার যাবে, অর্থাৎ ভাগফল 1 হয়। এখানে 6 থেকে 4 মাইনাস করলে 2 হবে, এখানে আছে 4, অর্থাৎ 24। 4 24-এর মধ্যে কতবার যাবে? 6 বার যাবে। আবার 4 দিয়ে ভাগ করি, 4 হবে। দেখো ভাগফল 4 হলো, অর্থাৎ 64 ইকুয়াল আমরা কী পেলাম? 4 × 4 × 4, অর্থাৎ 64 ইকুয়াল আমরা পেয়েছি 4 × 4 × 4, অর্থাৎ 4³ যেহেতু গুণের সময় পাওয়ারগুলোর সমষ্টি হয়, তাই 3 হলো 1 1 1 প্লাস করলে 3 হয়, অর্থাৎ 4³ অবশ্যই তোমরা জানো যে কিভাবে এর উৎপাদক নির্ণয় করতে হয় বা গুণনের সংখ্যা নির্ণয় করতে হয়। এখানে 4³ আর এখানে x³ অর্থাৎ 4k³ আছে, 4k³ হলো এবং x³ আছে। তাহলে এখানে কিউব এখানে কিউব দুইটি একই পাওয়ার, সুতরাং আমরা এভাবে লিখতে পারি 4x ব্র্যাকেট দিয়ে হোল কিউব লিখতে পারি, অর্থাৎ প্রথম পদ এভাবে পেলাম। দ্বিতীয় পদ কি? এখানে দ্বিতীয় পদে আমরা দেখতে পাচ্ছি 8 আছে। 8কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি 4 হবে, আবার 2 দিয়ে ভাগ করি 2 হবে ভাগফল, অর্থাৎ 8 = 2 × 2 × 2। আমরা 8 ইকুয়াল পেয়েছি 2 × 2 × 2, অর্থাৎ 2k³। এখানে আবার y³ আছে, সুতরাং এই y³ হলো, অর্থাৎ রাশিকেও কিউব, এই কিউব অর্থাৎ আমরা 2y ব্র্যাকেট দিয়ে হোল কিউব লিখতে পারি। সুতরাং আমরা দ্বিতীয় পদ পেয়েছি 2y হোল কিউব। দেখো তাহলে কিভাবে লিখবো? এখানে আমরা পেয়েছি 4x হোল কিউব, এরপর আছে মাইনাস সাইন 2y হোল কিউব। তাহলে কি? a³ - b³ অবশ্যই তোমরা এই সূত্রটি জানো। a³ - b³ এর সূত্র কি? দেখো a³ - b³ এই সূত্রটি হচ্ছে ইকুয়াল, আমরা উৎপাদকে বিশ্লেষণের সূত্র লিখব। তাহলে a - b × a² + ab + b², এটা হচ্ছে সূত্র, প্লাস b², এই সূত্রটার মাধ্যমে এখানে লিখব। তাহলে কি? এখানে a হচ্ছে 4x - b হচ্ছে 2y, এরপর হচ্ছে বলছি ইন্টু a², অর্থাৎ আমরা এখানে দেখতে পাচ্ছি a হচ্ছে 4x, অর্থাৎ দুইটি, অর্থাৎ x এর সাংখ্যিক সহগ আছে, তাই আমরা কি করব? এখানে ফার্স্ট ব্র্যাকেট ব্যবহার করব, অর্থাৎ 4x-কে ব্র্যাকেট দিয়ে স্কয়ার দেবো। এটা হচ্ছে এই সূত্রের স্কয়ার। এরপর হচ্ছে প্লাস, এই সূত্রের প্লাস দিচ্ছি ab, অর্থাৎ প্রথম পদ দ্বিতীয় পদ, প্রথম পদের সাথে দ্বিতীয় পদ গুণ, অর্থাৎ 4x × 2y। এরপর হচ্ছে প্লাস b², b কত? এখানে 2y। তাহলে লিখি, দেখো প্লাস 2y এখানে হোল স্কয়ার। এটা দেখো, এখন সেকেন্ড ব্র্যাকেট শেষ করি। এরপর এখানে কি হবে সেটা লিখে দেই। এখানে 4x - 2y ব্র্যাকেট, আবার ফার্স্ট ব্র্যাকেট শুরু। দেখো 4k², 4 × 4, অর্থাৎ 4k² হলে এই 4 × 4 হয়, অবশ্যই তোমরা এটা জানো, 16 হবে। সুতরাং এখানে 16x² হলো, কারণ পাওয়ার 2। এরপর হচ্ছে প্লাস সাইন, এখানে এই দুটো গুণ হবে, আবার এখানে এরপর প্লাস সাইন। এই দুটো গুণ করলে কি হয়? আমরা সাংখ্যিক সহগগুলো গুণ করি, 4-এর সাথে 2 গুণ করলে 8 হবে, xy রাশি, আর এখানে প্লাস সাইন 2k², 2k² 2 × 2 4, আর এখানে y² হলো, অর্থাৎ এটা হলো। দেখো এখান থেকে আমরা কি কমন নিতে পারি? এখানে 4 আছে, এখানেও 4 আছে, 4 × 2 বা 2 × 4 8 হয়, আর এখানে 4 × 4, সুতরাং আমরা এখান থেকে 4 কমন নিতে পারি। আবার এখান থেকে কি কমন নিতে পারি? 2 কমন নিতে পারি, অর্থাৎ এখানে 2 কমন যাবে, এখানে 4 কমন যাবে। তাহলে 4-এর সাথে 2 গুণ করে 8 কমন যায়, অর্থাৎ এখান থেকে রাশি কমন যাচ্ছে না, সাংখ্যিক সহগ কমন যাচ্ছে, সুতরাং সাংখ্যিক সহগ কমন নেব, অর্থাৎ 2 কমন নিলাম। এরপর হচ্ছে এখানে 2x হবে - y হবে।
দেখো কিভাবে এই 2 দিয়ে আমরা গুণ করবো, 2 এর সাথে 2 গুণ করি 4x, 2 দিয়ে y কে গুণ করি 2y, সুতরাং কমন নেওয়া সঠিক হয়েছে। এখানে কি কমন যায় দেখো, এখানে এটা 4 আছে, এখানে 4 আছে, এখানে 4 থাকে, অর্থাৎ ইনটু চিহ্ন দিয়ে আমরা 4 কমন নিতে পারি এভাবে। এখানে 4x² হবে, কারণ 4 এর সাথে 4 গুণ করলে 16 হয়, প্লাস 4 দিয়ে 8 তৈরি করব, 4 দিয়ে 2 কে গুণ করলে 8 হবে, সুতরাং 2xy এখানে থাকবে, এরপর আছে প্লাস এখানে y², সেটা এটা হবে। এখন এখানে কমন না হলো 4, এখানে 2, এটা গুণ আকারে, সুতরাং 4 এর সাথে 2 গুণ হবে, অর্থাৎ 8। এখন 8 হলো এটার সাথে এটা গুণ করে, আর যা থাকে সেটা আমরা লিখে দেবো, অর্থাৎ 2x মাইনাস y, এরপর ব্র্যাকেট শুরু, এখানে 4x², এরপর আছে প্লাস 2xy, এরপর প্লাস y², এটা। এখন এখান থেকে কোনো সাংখ্যিক সহগ বা কোনো রাশি কমন যাচ্ছে না, এখানেও যাচ্ছে না, সুতরাং এটাই হচ্ছে আনসার। আশা করছি অঙ্কটি কিভাবে সমাধান করতে হয় বুঝতে পেরেছ। এতক্ষণ ম্যাথ ক্লাসের সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি।